এমনি তো দাঁত লড়ে, বাকি কটা দাঁতও থাকবো না। আমাকে বিয়ে করতে গেলে কম দিতে হইব। কবরে মাছটি দৌড়ের কেউ থাকবো না। টাকা আই এম সরি, আই হেট বিয়া। মাইন্ডের স্যান্ডেল চুরি করে আমারে দেস না। এই তোর লেচে বাংলে ঝামেলা পায় নাই। ইটালি ভাইয়ের মানে আমার নাম কি ইটালি নাকি? আমার তো একটা নাম আছে, আমার শহর আলী না। টাকাটা কি তুমি মাগনা মাগনা দাও নাকি? তাই বইলা টাকার জন্য তুমি মানুষের জুতা স্যান্ডেল চুরি করবা? চেয়ারম্যানের বাড়ি থেকে স্যান্ডেল চুরি হইলো, এটা কার এত বড় সাহস? কারাবার এই গ্রামে খানদানি চোর আর কি আছে? এইটা হাক্কা চোরের কারবার। চেয়ারম্যানের বাড়ি থেকে জুতা চুরি করতে গেলি কার? ভাইজান, আপনি খামাখা টেনশন নিতেছেন। টাকা নিয়ে এত চিন্তা করেন না, আমি তো টাকা জোগাড় করার চেষ্টায় আছি, তাই না? আমার বাপের কত জায়গা তুমি না, বুঝেন না কেন? বিক্রি করলে আর কত হইব? ধানি জমি তো 25-30 হাজার টাকার মতো হইব, তারপর তো মেলা টাকা। আপনি চিন্তা করেন, এই যে এত কষ্ট করে ফুলের রং টং করছি, টাকা তো আমি যেভাবে ম্যানেজ করেই ছাড়ব। আরে না, বিদেশ যামই যাম, কনফার্ম। হ্যাঁ, আরে টেনশন নিয়েন না, এত কষ্ট করে চুলের রং টং করে আইছি কি সাদে। আচ্ছা ভাইজান, আমি ডাকতেছি, দুজন লোক আসছে আমার সামনে, পরে কথা বলবো। কাল লগে এতক্ষণ মোবাইলে খসখস করে কথা গিলা? তোমার যখনই দেখি তাই তুমি মোবাইলে কথা কও। আচ্ছা, কার সাথে কথা কও বলো দেখি? আমার সুপারভাইজার। সুপারভাইজার? এটা আবার কোন ভাইজান? আরে এই ভাইজান সেই ভাইজান, সেম ভাইজান না। আমি যে সাবার গার্মেন্টসে কাম করতাম না, সেখানে আমাকে সুপারভাইজার স্যার ছিল না, সেই সুপারভাইজার। ও সুপারভাইজার। এই শুনলাম তোমরা দুজন বলে জুতো চুরি করো। কইছে কোন হালায়? কোন শালা? আবার গ্রামে সব শালাই তো করে। এই হাসতেছ না, আমরা তো গ্রামের সব লোকের বইনগো বিয়া করি না, ইসলে সবাই আলাদা কেমনে? আসলে আমি হাক্কা বলে তোমাকে ওস্তাদ, আর তোমরা দুইজন বলে তার সার্গে। আসলে হয়েছে কি, মানে আমরা তো ওই যে শুয়ের দোকান, শুয়ের মার্কেটে মানে পুরান জুতা এগুলা স্যান্ডেল এগুলা কালেকশন করে আমরা ঠিকঠাক করে একটা রিকন্ডিশন করে মার্কেটে সেল করি। রিকন্ডিশন কি? আচ্ছা, আমি তোমারে বুঝাই দিতেছি। এই যে শহরে এত সুন্দর সুন্দর চকচকে গাড়ি দেখো, গাড়ি কই থেকে আসে? বিদেশ থেকে। হ্যাঁ, আর বিদেশে লোকজন এই গাড়িগুলা প্রথমে চালায়, তারপর লক্ষ চক্র ভাঙ্গাচুরা হয়ে গেলে ওইগুলো আবার রিপেয়ার করে ঘষামাজা করে রং করে চকচকে করে আমাগো দেশে পাঠায়, আর আমাগো দেশে বড় লোকরা সেই গাড়ি নিয়ে প্ল্যানিং করে। এটার গাড়ি কিনেছে সেই রকম আমরাও মানুষের সেরা ফাটা জুতা এগুলাই না টালি টালি করে রিকন্ডিশন করে আমরা সেলিং করি। আচ্ছা, এগুলা কি বড় লোক সাহেব কিনে? আরে না, সেটা কিনে না, আমার কাস্টমার হলো গরিব মানুষ, দেখো পয়সা কি কম। আচ্ছা, তোমাকে রিকন্ডিশনের কি কোনো ওই ইন্ডাস্ট্রি আছে? হ্যাঁ আছে না, কত বড় ইন্ডাস্ট্রি।
আমাকে ইন্ডাস্ট্রির নাম হলো হাক্কা শু ফ্যাক্টরি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মেকানিক্স ইত্যাদি ইত্যাদি। আর ওই ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হইল এই আমাকে হাক্কা ওস্তাদ, আর আমি হইলাম এমডি জেনারেল ম্যানেজার, আর ওই প্রোডাকশন। আরে না, বুঝতে গেছি, ও হলো প্রোডাকশন ম্যানেজার আর এ হলো ম্যানেজার, আমি হলো ম্যানেজার। আরে না 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 না, আমি হইলাম ম্যানেজার আর তুই সবকিছু ম্যানেজ করিস না, এই কারণে তুই প্রোডাকশন ম্যানেজার। বুঝছো? বুঝছ ও যে কয় না, ও কি বোঝে প্রোডাকশন ম্যানেজার কারে কয়, ম্যানেজার কারে, এটা বোঝে না আসলে। হয়েছে কি, আমি হলো ম্যানেজার, সে হচ্ছে প্রোডাকশন ম্যানেজার। ও যে চা দেয় আর কি, চা দেয়, পানি দেয়, এগুলোই করে আর কি, বুঝছো? বিশ্বাস হয় তোমার? ইতালি প্রবাসী শহর ভাইয়ের আগতম। এই আমাগো গ্রামে এখন কোন নেতা এলো? আরে নেতা না, ইটালি। খবর খারপোলা, ইটালি। এটা আবার খবর খার কোন কুলা? আরে ইটালি মানে শহর আলী ছিল না, ওই যে শহর আলী, ও তো ইটালি গেছিল। ইটালি থেকে আইসা খালি ইটালির গল্প কয়, এর এটাকে কয়, ওরে এটাকে কয়, আমরা সবাই নাম দিছি তারে ইটালি। আমার একটা জরুরি ফোন আসছে, ধর্ম তোমরা যাও। কে? ঠিক আছে না, কই যাবা না? হ্যাঁ, যা। তুই যাস না কেন? হ্যালো, তুইগুলোর সামনে বসা ছিলাম। হ্যালো, এই কি কার সাথে এত কথা কয় আমাগো রাইকে? এই এক কাম করা যায় না, ওই যে থানার থেকে যাইয়া কার সাথে কথা কলটা বাইর করা যায় না, সিস্টেম বলে আছে। দেই কার লয়ে কথা কয়, দেই সুপারভাইজার কয়, আবার জানি কি কয়। লাখ টাকা? আরে পৃথিবীর সবচেয়ে দামি জুতা কোন দেশে বানায় তোরা জানোস না? আমাগো ইটালিতে। এই যে জুতাটা, এটার দাম কত তোরা জানোস? আইডিয়া আছে? না, কত? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা? 1,50,000 টাকা। ভাই, 1.5 লক্ষ টাকা এক জোড়া জুতার দাম? গেরান কি সেন্টার করে বাড়িতে দেখ, শুনে দেখ। এটা হলো আমাগো ইটালি। আসছে এটা ভাই? না ইটালি ভাই, দূর কি কয়ে ফেলাই শহর ভাই। ওই দেশে তুমি কি কাম করো? ধর যে যখন কাগজ ছিল না, তখন অবশ্য আমি রানিং বিজনেস করছি। রানিং বিজনেস মানে দৌড়ে ব্যবসা করতা? আরে না না না, তা না। আসলে হয়েছে কি, আমি যখন ইটালি যাই তখন তো আমার লগে বৈধ কোনো কাগজ ছিল না। তো এই জন্য রাস্তার পারে একটা চাদর বিছে, মনে কর ঘড়ি, খেলনা টেলনা, ছোটখাটো অনেক জিনিস থাকে না ব্যবহারের জন্য, ওগুলি বিক্রি করতাম। আবার পুলিশ আবার মাঝে মধ্যে রেড দিত। রেড দিলে মনে করছে চারটি বাট্টি গোল করে দৌড় দিতাম। ওই যে দৌড় দিতাম যে, এই জন্য এটার নাম হচ্ছে রানিং বিজনেস। ও, এখন অবশ্য আমি কাগজপত্র পাওয়া লাইছি। হ্যাঁ, এখন চিন্তা করতেছি আমি একটা বক্স বিজনেস শুরু করব। আচ্ছা এটা ভাই, ওই বক্স বিজনেসটা কিরকম? তোর বক্স বিজনেসটা কি তোর আমি বুঝাই। মনে কর যে এই একটা দোকান, এই দোকানের যে মালিক, যেমন ওর কাছ থেকে আমি ওর এই সামান্য এতটুকু একটা জায়গা নিলাম আর কি, মনে কর ভাড়া নিলাম, বা যেগুলো ওর সাথে মিট করে আমি নিয়ে এইখানে আমি মনে কর জিনিসপত্র রাইখা বক্সের ভিতরে বেচাকিনি করলাম, ওইটাকেই বক্স বিজনেস বলে, বুঝছিস? তবে একটা কথা রে, ওই দেশের মানুষগুলি মানে ইটালিয়ান, আমাকে ইটালিয়ান মানুষগুলি এত ভালো রে, যেই জিনিসের যেই দাম সেটা তো দেয়, লগে আবার মনে কর টিপসও দিয়ে দেয়। টিপস কি? আরে টিপস মানে হলো বকশিস। ও, গরিব মনে করে ভিক্ষা দেয়, মানে সাহায্য করে? আরে না রে, এটা ভিক্ষা বা সাহায্য বলে না। বাহ বাবা, টাকা দিয়ে মাল কেনে আবার বকশিসও দেয়। এই জন্য তো এই দেশের নাম হলো ইটালি, বুঝছস? শহরগুলি রে, ওহ, আমরা তো মনে করো যে আগে ছবির মধ্যে দেখতাম, মনে করে ছবি, আমি তো দৈরা দিই না ছবি, এটা তো ইটা পাথরের শহর। অদ্ভুত, অসাধারণ, দুলা নাই বেটা, এক ফোঁটা দুলা নাই। সেই দেশে একবার না গেছে ওর জীবনটা বৃথা বেটা। সাথে বেটা সবার এক কাপ করে দুধ বেশি,
চিনি সবাই কি কম না বেশি? না আমি চিনি খাই না। চিনি খাই না, চিনি কম একটা। আপনি চিনি খান? হ্যাঁ চিনি বেশি দাও। আরে চিনি বেশি। তো এটা ভাই, না না শহর ভাই, তো তোমার জুতাগুলা সাবধানে রাখো। গ্রামে আজকাল যে হারে চোরের উৎপাত বাড়ছে, তোমার এত দামি জুতা চোরের নজরে বলে কিন্তু খবর আছে। আর এটা কি আমি সব সময় ব্যবহার করি নাকি? বিশেষ বিশেষ সময় আমি এই জুতাটা ব্যবহার করি। এই যে মনে করো যে আজকে আমি আইছি বাজারে, তোকে দেখানোর জন্য, জানানোর জন্য এটা আমি ব্যবহার করতেছি, বুঝছিস? আর বেশি যদি ব্যবহার করি তাহলে জিনিসটা ক্ষয় হয়ে যাবে না, বুঝছিস না? তো দেখা তো হয়েছে, হ্যাঁ? তাইলে এখন রাইখা দিই। জুতা একটা রে অসাধারণ, বুঝছিস না? ইটালিয়ান জুতা। ওহো, আমি স্যান্ডেলটা তো আনি না রে, তো খালি পাই যাই। তাহলে যাই, হ্যাঁ? বলে নিয়ে যাওয়াটা কি মজা হবে? যায় বাড়ির উপর তো জায়গাটা চোখে দেখো না, চোখটাও খাইছো? ও জুস না বিবি, তো বাড়ির উপর যাস। শেলা মাতাবের কথা বাদ দে, এটা কাশও তো দেস না। কাশ দিলে কি তুমি ছাড়বা? ডেকে নেবো হইবা আর খাজুরে পেশা পারবা। আমি যাই, সময় নাই। আরে রাখ দেহি, এত সাইজা গুজা কোথায় যাইতেছ? বুড়ে দেখে যাই চোখের পাওয়ার গজাইছে। সাজগুজ দেখলা করতেন তুমি? যাইতেছ কই? রিলিফে টিন আছে, মেমরা বাড়ি যাই খোঁজ নিতে। এই শুনছি রিলিফে টিন আইছে, তাই দেখ তো আমার লাগে 2-4 খান জোগাড় করা যায় কিনা। টিনের চাল দেওয়া যায়, এইভাবে পানি পড়ে, আমার তো মনে হয় এই বছর আর টিকবো না। নিচে গিয়ে লিস্টিতে নাম উঠান লাগে, হ্যাঁ। আর দেরি হয়ে গেলে কইব মাল নাই, আমি যাই। আরে শোন বয়, এক কাপ চা খেয়ে যা। এক কাপ চা খাওয়ানোর কথা কইলেই কইবা বানাই নিয়া। বানাইতে যাবো, দুধ নাই, নইলে চিনি নাই। আরে দুধ যদি না থাকে লাল চা খাবি, আর যদি চিনি না থাকে তাহলে ডায়াবেটিস চা খাবি। আর যদি চায়ের পাত্তি না থাকে তাইলে আমরা দুইজনে বৈশা একটু ভালোবাসার কথা কম। আহা, বুড়ার রং দেখলে আর বাঁচি না। 3 কাল গিয়ে 1 কাল ঠেকছে, এখনো ভালোবাসা শোনার কত শখ। আরে 3 কাল না, সব কাল গিয়া 1 কালে ঠেকছে। বিশ্বাস করছস? সেই ছোটবেলা থেকে আমি তোরে এখনো ভালোবাসি। আজ পর্যন্ত তোরে ছাড়া অন্য কোনো মেয়ের কথা চিন্তাই করলাম না। তো একটা জেদ দেন মাইয়া কি আমি জোগাড় করতে পারতাম না? পারতাম, কিন্তু পারলাম না। ওই যে তোরে ভালোবাসা আজ পর্যন্ত কাঙ্গাল হইয়া তোর জন্য বসে থাকলাম, আর তুই তো আমার দিকে ফিরাও তাকালি না। কি তাকামো তোমার দিকে ফিরে? তুমি তো একটা চোর, জুতা চোর। চোর? চোর কি মানুষ না? হ্যাঁ, চোরের পেট নাই, চোরের খিদে লাগে না, চোরের মনে ভালোবাসা নাই। হ্যাঁ, তোরে ভালোবাসা এই যে কাঙ্গাল হয়ে বসে থাকলাম। একবার তো বিয়ে হইল, ওই আমার ফালাইয়া এক বেটার বিয়ে করলি। এই বেটা কিছুদিন রাইকা তোরা তালাক দিল। এরপরে আরেক বেটারে বিয়ে করলি, এই বেটা গেল মইরা। এরপরও আমার থেকে ফিরা তাকালি না। আমি কিন্তু এখনো তোর অপেক্ষায় বসে রয়েছি। আর কিছু কইবা? আমি যাই। আরে রাগ করে না,
এখন তোরও রাগের বয়স নাই, আমারও রাগের বয়স নাই, বুঝছাস? চল দুইজনে বৈশা এই এতদিন পর আমরা দুইজনে একসঙ্গে কাটাই দিই। তোমার যে আমি বিয়ে করুম, তোমার কি আছে? এই বাড়ি ভিটাটা ছাড়া জায়গা জমিন আছে নাই? তুমি যদি মরে যাও আমি চলুন কেমনে? এইভাবে বলেন না, বলো আল্লাহ না করুক। আচ্ছা আল্লাহ না করুক, আমাকে বিয়ে করতে গেলে পণ দিতে হইব। কি কস তুই? হ্যাঁ, সারা জীবন হইল আমি দেখলাম যে বর পক্ষরে কন্যা পক্ষ বর দেয়, এখন তুই আমার কাছে যৌতুক চাইতেছস, আমি তোর যৌতুক দেবো? হ্যাঁ, তুই না আমার দিবি? বুইরে বিয়ে করুম আবার যৌতুক দিমু? কোনোদিন যদি লাখ টাকা জোগাড় করতে পারো আমারে কইও, আমি যাই। লাখ টাকা নাম শুনছি, কোনোদিন দেই নাই। লাখ টাকা পাবো কই? আরে ওইছে তো, অত মুসলে রং উঠে যাইব না বাবা। মুসলে রং উঠবো না, এটা হলো ইটালিয়ান শো। যত মুসমু তত চকচক করবো, তত নতুন হইব। সারাদিন ঘরে বসে বসে জুতা চকচক করলেই চলবো? আসস তো আর কয়টা দিন, সব কাম কাজগুলো গুছাই ফেলতে হইব না? গুছাও, তোমরা গুছাতে থাকো, অসুবিধা কি? যাওয়ার সময় ব্যাগ ট্যাগ গুছাই একেবারে গাড়িতে উঠে দিবা। আরে ছাগলে কয় কি, এই গুছানো কি কাপড় চোপড় গুছানো? বিয়ের কামটা সাইরে ফেলতে হইব না? সেরে ফেলাও, অসুবিধা কি? মায়া কই, সেরে ফেলাও। আরে আমরা সার লইব, তোর একটা পছন্দ অপছন্দ আছে না রে বাবা? বিয়া যে করবো, মায়া কই? মায়ের নামে খবর নাই, বিয়ার চিন্তায় ঘুম নাই। আচ্ছা, মাইয়ার ব্যবস্থা আমি করতেছি। কয় বাবা, এইবার আর ফাঁকি ঝুঁকি দিস না, এই বিয়ার কাজটা সাইরা যাবো না। অসুবিধা নেই, কাগজপত্র তো হয়ে গেছে গা। তবে এইবার যারা বিয়া করবো একদম ডাইরেক্ট ইটালি লয়ে যাবো। তবে মাইয়া কিন্তু যাবার সেবা হইলে চলবো না, ইটালিতে যাবো। আমার লোক বোঝো না, একটু মানান সইতে হইব, বোঝো না? হ্যাঁ, মানান সই মানে দেখ না, মেয়ের ব্যবস্থা করতেছি। না চুরি চুরি। আরে পাগল নাকি বাবা তারা? হাজার হইলেও ইউজ করা মাল। হাই, হাউ আর ইউ? আমার দিলু, আমার দিলা, আমার জানে মান। না বাবা, বিয়ার পর খাই না খাই এই দেশেই থাকুম। ওই বিদেশ বিবুইয়ে ভাই বোন মা বাবা ছাড়া থাকুম কেমনে? এই যে তোমার লিগা আছি, তোমার লিগা